afternoon everyone. I করছি আজকে লাঞ্চ লইয়া। আজকের লাঞ্চের মেইন আকর্ষণ কি করছে কুমড়ার টোকা। আমার ছাদ বাগানের কুমড়ার টোকা, মিষ্টি কুমড়ার টোকা, বরবটি বা লচ্ছই, মিষ্টি কুমড়া, আলু, ঝিঙ্গা সব দিয়া একটা নিরামিষ সবজি। সানডে লাঞ্চ সবজি দেওয়া শুরু করলাম। গরমও সবজিটা এক্ষুনি লাগাইছি। ডাটা দিও, ডাটা হলে সেটা আমাদের ডাটা দিও, কিন্তু আমার ছাদের কাছে আর কি। এর মধ্যে ডুগা, ডাটা আর লচ্ছই বা বরবটি এটি সব আমার ছাদের, আর বাকি দেখি না। যাও আর কাছে চলছে সংক্রান্তি বাদ দিলাম। আজকে কাপড় চোপড় দেবো, দিনটা কি টাকা থাকছ সকাল থেকে একটা ফ্যাডার শুরু হয়েছে। বালাগুলো আইলেও না, গরমও কামাইলেও না, আর হ্যাট আছে। খবর দেখি বুঝ জানি না, মানে ভিডিওটা বন্ধ করাই কেটে বসে ফ্যাডার অ্যাকশন রিয়াকশন তো একটা থাকবোই, কারণ গেছে না। ফোনের ফ্ল্যাশ চালাইছে ওখানে মেয়েরা কেন না ফ্ল্যাশ দিয়া তো দৌড়ে মানে 2 ফুটা বৃষ্টি পড়তে পারে না, তাড়াতাড়ি করে কারেন্ট অফ করে দেয়। সিস্টেম হয়েছে এটা। তাহলে আমি স্টকে দিয়া এখন কি তাহলে করছে লাউ দিয়া মাছের মালা দিয়া। লাউ মাছের মাথার তরকারি আমি জানি না কদ্দু জানে অন্ধকার আইতেছে, এটা জানি আমি তিতার বেগুনটারে আজকাল জানলা জন্য লাগাই বেশি তুমি এক একটু একটু ফিরে ফিরে বৃষ্টি পড়তেছে মশা ঢুকে। আর দ্বিতীয়ত হচ্ছে ওই মহিলা পেফুরি, যার ফলে অন্ধকার লাইট ফ্লুইড জ্বালাই বসলাম গেল কেন। শুরু হয়েছে আবার লাইট এসে দেখ কত সময় একটু অন্ধকার জানি পাইছে আর কি। আবার আলু দরকার লাগবে। মারাত্মক চাল হয়েছে লাউটা। লাউ শেষ, তাহলে সানডে আর চিকেন হতো না, এটা তো দিতে পারে না, বলেছি চিকেন কষা
তবে জাস্ট 2 টুকরা লুচি আর 1 টুকরা আলু। কেলিকা দাও ভালো হয় না আমাদের, মাছ মাংসটা বেশি একটা। আর নিরামিষ তরকারি এটা দিয়ে সেরা খাইছি, লাউয়ের থেকেও বেশি ভালো। নিরামিষটা খাইতে ইচ্ছে ইচ্ছা হয়, বয়সের লক্ষণ আর কি কিছু। কোনো এক সময় মানুষের বাড়ি মুরগির মাংস গন্ধ রান্তাছে শুনলে তোরাই তোরাই যেতাম না, গন্ধটা শুনতাম। ছায়ায় লিখে খাইছি না, খাইতাম না, গন্ধটাই যেমন কেমন কেমন লাগতো। না মাতাল করে দেয়, গন্ধে মাতাল হয়ে যেতাম না। আরও মানে ভালোই লাগে, সময়টা একটু ভালো লাগে। তেলিগা করছে কোনো এক সময় ছোট্টবেলা আমরা বাড়ি মুরগির মাংস আনাও গাছ থেকে, মানে আমার বাবার বাড়িতে মুরগির মাংস ঢুকতে পারতো না, মুরগির ডিম পোলট্রির ডিম ঢুকতো না। আমরা ছোট্টবেলা ম্যাক্সিমাম বাড়িতে, মানে ম্যাক্সিমাম তোমার ওই ব্রাহ্মণ বাড়িতে এই মুরগি ব্যাপারটা অ্যালাউড আসলো, আমরা আসলো। কিন্তু মানুষ যে করতো স্কুলবেলায় মুরগির মাংস যেই স্বাদ যেই নরম, আমরা সবসময় পাঠাই খেতাম ছোট্টবেলা, লোভ লাগতো। এগুলো মুরগির মাংস গন্ধ শুনলে ইয়া এমন লাগতো আর কি। বা এক দুবার নিমন্ত্রণ করুন ওখানে খাইতে গেলে ওদের খাইতাম, ওটা কি নরম আসলে, তো কী স্বাদ মাংস ছোট্টরা, তখন তা বুঝতাম না স্বাদ কী থাক, সবাইকে তো স্বাদ, এগুলো আমিও খেতে স্বাদ। আর ওখানে বাউন বাড়ির মুরগি ঢুকতো না, তাহলে মাংস খাওয়ান বন্ধ হয়ে যাবে। প্রথমত রেড মিট শরীরে লেগা খুব খারাপ, পাঠা ঢুকে না, কমে ঢুকে। আর দ্বিতীয়ত যেই দাম, শরীর ভালো থাকলেও মানুষের, মানে আমার মতো মধ্যবিত্ত মানুষের স্বাদ, মানে 7 দিন পায় না, বছরে 1 দিন 2 দিন ঠিক আছে, বেশি অসম্ভব। একদম চুপচাপে খাইলাম। কেলিকা বলছে ছোট্টবেলার কথা করতে করতে একটু ছোট্টবেলার গেছিলাম খা, নস্টালজিক ব্যাপার করে আর কি। যাই হোক, আজকাল লিগা খাওয়া দাওয়া নিয়ে কমপ্লিট। কেমন লাগলো আমার সানডে স্পেশাল খাওয়া দাওয়া অবশ্যই কমেন্টে জানাই। যদি ভালো লাগে ছোট্ট করে একটা লাইক করে দিও, আর যেভাবে আমার পাশে আসো প্লিজ সবাই আমার পাশে থেকো। আর জায়গা দিলে আজকে টাটা বাই বাই, ভালো থেকো সুস্থ থেকো সবাই, চলো বাই।